নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। ব্লগহলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকে কিন্তু শুরু করছি। অনেকটা বেলা হয়ে গেছে, 11:30 কিন্তু বেজে গেছে। যাই হোক, আমরা দেখো বিছনা টিছনা পরিষ্কার করে নিয়েছি, নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, জলখাবার খেয়ে নিয়েছি, সবই হয়ে গেছে। মিষ্টি করছে ওদিকে ঠান্ডা মান্না। আর দেখো এত বৃষ্টি হচ্ছে, কিন্তু কি প্রচণ্ড গরম জানো না, মানে আজকেও তার মানে বৃষ্টি হবে। দেখো একদম কুলকুল করে ঘামছি। ওয়েদার দেখো, এই তো রোদ কিন্তু নেই, এমনি যে মেঘ যে খুব একটা করেছে তাও না, কিন্তু যা গরম লাগছে তাতে মনে হচ্ছে যে আবার হয়তো বৃষ্টি হবে। তা চলো, আজকের ব্লগ তো এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর এ ঘরের পাখাও নেই জানো তো, এ ঘরের পাখা খারাপ হয়ে গেছে সেদিন। এই দেখো, পাখা খুলে নিয়ে চলে গেছে। হঠাৎ করেই পাখাটা রাত্রিবেলা খারাপ হয়ে গেল। যাই হোক, চশমা না ঘেমে যাচ্ছে কেন জানি না, একদম পুরো ঘেমে গেছে চশমাটা, কিছুই দেখতে পাচ্ছি না, যেন মনে হচ্ছে একদম ঝাপসা হয়ে গেছে। চলো পরে আসছে আবার। মিষ্টি রান্না টান্না করে দিয়ে চলে গেছে। এখানে করেছে উচ্ছে আলু দিয়ে একটু তরকারি, একটু ডিম রান্না করেছে, আর এটা হচ্ছে আলু ভাজা। এই হচ্ছে আজকে মিষ্টি দুপুরের রান্না। আর এখানে ডাবটা তারপর কালকে নিয়ে এসেছিলো, দুটো ডাব খাওয়া হয়নি, তাই ভাবছি এখন এটা একটু কেটে খেয়ে নেব। দেখো ডাবটায় কত জল, এইখানটা ভর্তি, আবার দেখো বাটিতেও রয়েছে। খুব ভালো, এই লাল ডাবগুলো কিন্তু খুব ভালোও হয়। চলে এসেছি রান্নাঘরে, তাকে সে ভাত বসিয়ে দিলাম। অনেক বাসন আছে বেসিনে, কাঁচের বাসনগুলো, ওগুলো সব ধুয়ে টুয়ে নেব। তাহলে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তো 3টে বাজে। এখন এই যে এগুলো নিয়ে এবার বসে গেলাম, এইসবগুলো একটুখানি ভাঁজ টাজ করে এবার রেখে দেবো। কারণ দীপা এখনও কাজ করছে, বাড়ি যায়নি। আমি এখন এই সবগুলো করে তারপরে যাবো একটুখানি রেস্ট নিতে। দেখো সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। আগে না গরম হলে ভাবতাম একটু বৃষ্টি হলে ভালো হয়, বেশ ভাল লাগতো। এখন যেন বৃষ্টি আর ভাল লাগছে না, সত্যি ভীষণ বিরক্তি লাগছে। এবার এত বৃষ্টি এত বৃষ্টি, মাসখানেক ধরে বৃষ্টিই হয়ে যাচ্ছে, একটুও কমছে না। আকাশ দেখো পুরো একদম মেঘলা, দরকারে একটু বেরোনো যাচ্ছে না বিকালের দিকে, রোজ বৃষ্টি রোজ বৃষ্টি। চলো, কলের জলটা পড়ে যাচ্ছে। সেদিনকে নিউ মার্কেট গেছিলাম, তোমরা তো জানোই যে নিউ মার্কেট গেছিলাম, কিন্তু নিউ মার্কেট থেকে মানে আমার জন্য যেগুলো কেনা হয়েছিল সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। তা দেখো, এই একটা হচ্ছে, এটা একটা 3 পিস আর কি, এটা এরকম, আর এই যে সারা এতে এরকম ছোট ছোট ফুল আছে এটা, আর হাতটা তো একটুখানি এরকম করা আছে, আর সামনে এই কাজ আছে। এটা একদম পিওর কটনের। এটার দাম নিয়েছিল, এত ছোট লেখা,
4,500 টাকা এটার দাম নিয়েছিল। এত সফট, কাপড়টা প্রচণ্ড ভালো, একদম নরম কাপড়, খুব ভালো। এটা কিন্তু 3 পিস এটা। আর এই হচ্ছে প্যান্টটা। আর এটার ওড়নাটাও কিন্তু খুব সুন্দর, জানো তো। ওড়নাটা কিন্তু এই দেখো, এইটা হচ্ছে নিচের দিকে ওড়নাটার, এটার কাজটা আছে। আর এটার সাদা। আর একটা কেনা হচ্ছে, সেটা হচ্ছে এটা। এর কাজটা দেখো, খুব সুন্দর কিন্তু এর কাজটা, জানো। এই দেখো। তা সেদিন এই দুটোই কিন্তু আমি নিয়েছিলাম। এটা নিয়েছে 2,000 কুর্তিটা। হাতটা একটু এরকম আছে, দেখো এই যে। চলো, এখন বাজে 9:15। এখন একটু এটা খাই, ইচ্ছা করলে একটুখানি ঠান্ডা ঠান্ডা কিছু খাই, তাই জুসটা নিয়ে বসবো। রাত্রিবেলা খাওয়ার তো দেরি আছে, 10:30 তো বেজেই যাবে। রাত্রিবেলা খাবো, রুটি গরম হচ্ছে ঘি দিয়ে। অনেকে আবার ঘি দিয়ে গরম করা দেখে আবার ঘাবড়িয়ে যায়, বাপরে ঘি দিয়ে গরম করে খাচ্ছো। কি দেবো তোমার, মাংস দিয়ে দেবো? এটা একটু খাবে, দেবো? দিয়ে দেবো। ফুল আছে, নিলে নিয়ে। চলো, চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে এবার, কেন কালকে মঙ্গলবার আছে, একটু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করব। এখন এটা নিয়েছি গরম জল, গরমে এদিকে ঘাম পড়ছে আমার, আর এই গরম জল খাচ্ছি। তার কারণ হচ্ছে একটা ওষুধ খাই হোমিওপ্যাথি, তার জন্য এটা খেতে হচ্ছে আর কি। প্রচণ্ড গরম লাগছে, জানো তো। প্রচুর কিন্তু বৃষ্টি হলো, তাও কিন্তু গরম। আজকে তো, কাল যেহেতু মঙ্গলবার, সেই জন্য আজকে তো একটু বেশি রান্নাঘরে পরিষ্কার করে নিই আর কি।
প্রচণ্ডই গরম লাগছে। প্রচণ্ড গরম লাগছে না, ওই দেখো ঘাম পড়ছে, দেখেছো? শুধু ঘাম পড়ে যাচ্ছে হড়হড় করে, প্রচণ্ডই গরম লাগছে। যাদের এসব বাতিক নেই তারাই ভালো, জানো তো। এসবের টোকাটা যারা মানে না, ওই যেমন হোক রান্নাঘর হলো, কাজের লোক যেমন করে দিয়ে গেলে চললো, এরকম যারা করে না তারাই ভালো। আমরাই পাগল মনে হয় একার সময়।